মুরগির গিলা কলিজা খেতে ভালোবাসে না এমন মানুষ কমই আছে। তবে অনেকেই এটা খেতে চায় না গন্ধের কারণে। সঠিকভাবে রান্না করতে না পারলে গন্ধটা থেকে যায়। আজ আমরা সঠিকভাবে রান্না দেখাবো, তাতে কোনো গন্ধই থাকবে না। রান্নার মাঝে মাঝে থাকবে কিছু টিপসও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঝুমস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এলাম নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখানোর জন্য। সবার বাসায় কম বেশি মুরগি আনা হয়। দেখা যায় মুরগির গিলা কলিজাগুলো আলাদা করে অন্য কাউকে দিয়ে দেওয়া হয় সঠিকভাবে রান্নাটা না জানার কারণে। আজ আমরা সঠিক নিয়মে গিলা কলিজাগুলো রান্না করে দেখাবো। এজন্য সবার প্রথমে গিলা কলিজাগুলো লবণ আর লেবু পানির সাথে মিশিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর পানি থেকে তুলে ভালো করে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তাতে 2টা পেঁয়াজ কুচি দিয়ে 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভাজি করে নিব। পেঁয়াজগুলো 1 মিনিটের মতো ভাজি করা হয়ে গেলে তার মধ্যে গিলা কলিজাগুলো ঢেলে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভাজি করে নিব। এই ভাজিটা করে নেওয়ার ফলে গিলা কলিজার মধ্যে আলাদা যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা 100% একেবারে চলে যায়, আর কোনো গন্ধই থাকে না। দর্শক, আপনারা সব সময় গিলা কলিজাগুলো অবশ্যই লেবু আর লবণ পানির মধ্যে 30 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেবেন। এতে করে আপনার গিলা কলিজাগুলোর গন্ধ একেবারেই চলে যাবে। এরকম ছোট ছোট টিপসগুলো খেয়াল করে রান্না করলে দেখবেন রান্নাটা কতটা সুস্বাদু হয়। এই অবস্থায় চুলার জালটা আপনারা একেবারে লো থেকে মিডিয়ামে রেখে তারপরে ভাজিটা করবেন। কোনোভাবেই চুলার জালটা বাড়িয়ে দিবেন না, তাতে করে পুড়ে যাবে। 2 থেকে 3 মিনিট ভাজি করে নেয়ার পর আমার গিলা কলিজাগুলো দেখুন এরকম হয়েছে। এখন আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর রান্নাটা করার সময় আরেকটা চুলায় একটু গরম পানি বসিয়ে রাখবেন। সব সময় তরকারি রান্নার সময় গরম পানিটা দিলেই ভালো হয়। এখন আমরা এক এক করে কিছু মশলা দিয়ে দিব। সবার প্রথমে আমরা দিয়ে দিব পরিমাণ মতো একটু পেঁয়াজ বাটা, আধা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, 2 চামচ পরিমাণ টমেটোর পেস্ট, আধা চামচ আদা বাটা। এগুলো দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নিব। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিব আরও কিছু গুঁড়া মশলা। এর মধ্যে দিয়ে দিব আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আধা চামচ পরিমাণ জিরা গুঁড়া। আবারও একটু নাড়াচাড়া করব। তারপর দিয়ে দিব আধা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এবার এই সমস্ত মশলাগুলো আমি লো থেকে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিব। আর অবশ্যই একটু একটু করে নাড়া দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। যদি মনে করেন বেশি ড্রাই হয়ে গেছে তাহলে হালকা হালকা একটু পানি দিয়ে তারপর মশলাটা কষিয়ে নিতে পারেন। তবে বেশি করে পানি দেওয়া যাবে না, এতে করে মশলার স্বাদটা থাকবে না। আমার মশলাগুলো আর কলিজাগুলো পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন আমি 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। এই পানিটা দিয়েই এখন তরকারিটা সিদ্ধ হবে। এই অবস্থায় চুলার জালটা লো থেকে মিডিয়ামে করে দিব। আর কোনো কাজ নেই, এখন আমরা একটু নাড়াচাড়া দিয়ে তরকারিটা ঢেকে দিব।
আর একটু পরপর ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দিব। এখন আমরা অপেক্ষা করব তরকারির পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তরকারির পানিটা যখন শুকিয়ে হালকা হালকা ঝোল থাকবে তখন আমরা চুলাটা বন্ধ করে দিব। আপনারা চাইলে একেবারে শুকিয়ে ভুনাও করে ফেলতে পারেন। আমি একটু সামান্য পরিমাণে ঝোল রেখেছি সকালে নাস্তার সাথে খাওয়ার জন্য। এভাবে রান্না করলে আপনি দুপুরে ভাতের সাথে, রাতে ভাতের সাথে, নান রুটির সাথে, এমনকি সকালে নাস্তার সাথেও তরকারিটা খেতে পারেন। দেখুন দর্শক, আমার তরকারিটা একেবারে রান্না হয়ে গেছে আর পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে তরকারিটা তুলে নিব আর চলে যাব গরম গরম পরিবেশনে। আপনারা বাসায় একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি কারো কাছে খারাপ লাগবে না, সবার কাছে ভালো লাগবে। আর আমার রান্নার মধ্যে যে ছোট ছোট টিপসগুলো আছে অবশ্যই ফলো করবেন। এইভাবে টিপসগুলো ফলো করে যদি আপনি রান্নাটা করেন তাহলে দেখবেন রান্নার মধ্যে আর কোনো অস্বাভাবিক কোনো গন্ধই লাগবে না। কলিজাগুলো খেতেও কেমন টেস্ট হবে। এই একই প্রসেসে আপনি গরুর কলিজা আর খাসির কলিজাও এভাবে ভুনা করে খেয়ে দেখতে পারেন। আশা করি খারাপ লাগবে না, সবার কাছে ভালো লাগবে। দর্শক, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর ঠিক এভাবে রান্না করবেন। আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।